So friends, শুরু করছি থার্মোডাইনামিক্সের নেক্সট সেশন। তো দিস ইজ এ ফুল কোর্স অন ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, ইটস নট এ ক্র্যাশ কোর্স। তো পুরো ডিটেলসে পড়াবো থার্মোডাইনামিক্স। তো আগের ক্লাসে আমরা দেখেছি টাইপস অফ সিস্টেম, কী কী টাইপের সিস্টেম আছে সেগুলো নিয়ে পড়েছি। তো আজকে দেখব প্রপার্টি, কী কী টাইপের প্রপার্টি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে দু একটা কোশ্চেন দেখা যাক। সো একটা কোশ্চেন, হোয়াট ইজ কন্ট্রোল সারফেস? তো কন্ট্রোল সারফেস বলতে আমরা কি বুঝি? তো যখন আমরা দেখো, কন্ট্রোল সারফেসটা হচ্ছে যখন কন্ট্রোল ভলিউম অ্যান্ড কন্ট্রোল মাসকে যখন বাউন্ডারি দিয়ে ঘেরবো, সেই বাউন্ডারিকে বলবো কন্ট্রোল সারফেস। দেখো, তো আমরা ক্লোজ সিস্টেম ইকুয়াল টু জানি কন্ট্রোল মাস, আর ওপেন সিস্টেম ইকুয়াল টু জানি কন্ট্রোল ভলিউম। যখন কন্ট্রোল ভলিউম এবং কন্ট্রোল মাসকে সিস্টেমের এটাকে বাউন্ডারি না বলবো কন্ট্রোল সারফেস। যখন ক্লোজ সিস্টেম এই কন্ট্রোল ভলিউম অ্যান্ড কন্ট্রোল মাস সাচ অ্যাজ বাউন্ডারি না বলবো, তখন আমি বলবো কন্ট্রোল সারফেস। তো ডেফিনেশনে আসছি কন্ট্রোল সারফেসের। when the term control volume and control mass boundary is known as control mass. যখন কন্ট্রোল ভলিউম এবং কন্ট্রোল মাসকে সিস্টেমের বাউন্ডারিকে বলবো কন্ট্রোল সারফেস, সেটা হচ্ছে কন্ট্রোল সারফেস। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখি। সাপোজ একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। থার্মাল পাওয়ার প্ল্যান্ট পুরো ডিটেলসে পড়াবো। তার আগে এখন জানো জাস্ট কী কী থাকে থার্মাল পাওয়ার প্ল্যান্টে। এটা হচ্ছে বয়লার, তারপর হচ্ছে সুপার হিটার, সুপার হিটেড ভেপার আসে,
সুপারহিটেড ভেপার, তারপর সেটা টারবাইনের মধ্যে পড়ে। টারবাইন থেকে আমরা ওয়ার্ক আউটপুট পাই। টারবাইনের মধ্যে যেই টারবাইন থেকে আমরা ওয়েট ভেপার বেরিয়ে আসে, তারপর সেই ওয়েট ভেপারটা যায় কন্ডেন্সারের মধ্যে। কন্ডেন্সার থেকে আসার পর এটা স্যাচুরেটেড লিকুইডে পরিণত হয়। স্যাচুরেটেড লিকুইড, সেটাকে আবার আমরা পাম্পের মধ্যে পাঠাই। পাম্পের মধ্যে থেকে বেরিয়ে আসে সাবকুল লিকুইড। সাবকুলড লিকুইড, সেই সাবকুল লিকুইডটা আবার বয়লারের মধ্যে পড়ে। সাবকুলড লিকুইড। ওকে, তো বয়লারের মধ্যে আমাকে কিছু হিট সাপ্লাই করতে হয়, সাপোজ কিউ পরিমাণ। সুপার হিটারেও হিট দিতে হয় কিউ, এখান থেকে ওয়ার্ক আউটপুট পাই। কন্ডেন্সারে আমাকে হিট দিতে হয়, কন্ডেন্স থেকে আবার ল্যাটেন হিট বেরিয়ে আসে, সাপোজ কিউ, এবং পাম্পে কিছু আমাকে ওয়ার্ক ইনপুট করতে হয়। তো দেখো, একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে বয়লার, সুপারহিটার, টারবাইন, কন্ডেন্সার এরা সব ওপেন সিস্টেমের মধ্যে পড়ছে। দেখো, ওপেন সিস্টেম যেখানে মাস অ্যান্ড এনার্জি দুটো ইন্টারাকশনই হবে। দেখো, এখানে মাস ইন্টারাকশন হচ্ছে, মাস ঢুকছে বেরোচ্ছে, এনার্জি ইন্টারাকশন একই সঙ্গে হচ্ছে। প্রত্যেকটা নাম্বার অফ ওপেন সিস্টেম, একটা বয়লারের মধ্যে, থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে নাম্বার অফ ওপেন সিস্টেম নিয়ে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো দেখো, এখন যদি আমি পুরো থার্মাল পাওয়ার প্ল্যান্টটাকে যদি পুরো থার্মাল পাওয়ার প্ল্যান্টটাকে ধরি, এটাকে বলা হয় ওয়াটার সার্কিট। ওয়াটার সার্কিট যেটা কিনা আমার ক্লোজ সিস্টেমের মতো বিহেভ করবে, মানে এটা তখন ক্লোজ সিস্টেম হয়ে যাবে। দেখো কিভাবে হচ্ছে, পুরো থার্মাল পাওয়ার প্ল্যান্টটা যখন ওয়াটার সার্কিট করবো তখন আমার এটা ক্লোজ সিস্টেমে পরিণত হবে। দেখো, ক্লোজ সিস্টেম যেখানে আমার অনলি মাস ইন্টারাকশন, মানে অনলি এনার্জি ইন্টারাকশন হবে, মাস ইন্টারাকশন হবে না। তো দেখো, এনার্জি ইনপুট দিচ্ছি, এনার্জি আউটপুট পাচ্ছি। একইভাবে তোমার হিট ইনপুট দিচ্ছি, হিট আউটপুট পাচ্ছি।
কেবলমাত্র এনার্জি ইন্টারাকশন হচ্ছে, যেখানে কোনো মাস ইন্টারাকশন হচ্ছে না ওয়াটার সার্কিটের মধ্যে। তো ওয়াটার সার্কিট তখন আমার ক্লোজ সিস্টেমের মতো বিহেভ করবে। দেখো এটাই হচ্ছে কন্ট্রোল সারফেসের একটা এক্সাম্পল, ওয়াটার সার্কিট। যেখানে ওয়াটার সার্কিটে যেখানে আমার কন্ট্রোল ভলিউম এবং কন্ট্রোল মাস দুটোই আছে। দুটোকে যখন বাউন্ডারি না বলবে তখন আমার কন্ট্রোল সারফেস। একটা নোট ছোট্ট, দেখো থার্মাল প্লান্ট পাম্প, বয়লার, সুপার হিটার, টারবাইন, কন্ডেন্সার আর ওপেন সিস্টেম। While the water circuit of thermal power plant are closed system. তো বোঝা গেল ওয়াটার কন্ট্রোল সারফেস। একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বয়লার অ্যান্ড স্টিম জেনারেটর? দেখো বয়লার আর স্টিম জেনারেটরের মধ্যে পার্থক্য কোথায়? What is the difference between boiler and superheater, sorry, steam generator? জেনারেটর। তো দেখো বয়লার আর স্টিম জেনারেটরের মধ্যে পার্থক্য কোথায়? বয়লার আমার প্রডিউস করে ড্রাই স্যাচুরেটেড ভেপার, কিন্তু স্টিম জেনারেটর আমার প্রডিউস করে সুপার হিটেড ভেপার। এটাই বয়লার আর স্টিম জেনারেটরের মধ্যে পার্থক্য। দেখো বয়লার প্রডিউস ড্রাই স্যাচুরেটেড vapor, while steam generator produce superheated vapor। কারণ আমার টারবাইনে সবসময় সুপারহিটেড ভেপারই লাগবে, সেখানে ডাই স্যাচুরেটেড ভেপার দিলে আমার এফিসিয়েন্সি আসবেই না কোনোভাবে বয়লারের মধ্যে। আবার স্টিম জেনারেটর
is consist of boiler plus superheater। মানে যখন আমি স্টিম জেনারেটর বলবো, সাপোজ এটা বয়লার, সুপারহিটার, এই দুটোকে একসঙ্গে বলবো স্টিম জেনারেটর। তো বোঝা গেল একটা বয়লার আর স্টিম জেনারেটরের মধ্যে কোথায় পার্থক্য, কি পার্থক্য, এটাই পার্থক্য। তো এবার আসছি প্রপার্টিজ। তো প্রপার্টিজ কাকে বলে? তো বেশিরভাগ স্টুডেন্টই জানো প্রপার্টি ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ সিস্টেম। তোমরা যাই এটা জানো, এটা এটুকু জানলে আমি একটা একটা জিনিস কোনটা কোন প্রপার্টির মধ্যে এটা বের করতে পারবো না। এটা ঠিক, পুরোটা ঠিক হলো না। তো প্রপার্টি কাকে বলছে? প্রপার্টি ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ সিস্টেম হুইচ এ নিউমেরিক্যাল ভ্যালু, মানে যার একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে তখন আমি তাকে প্রপার্টি বলবো, তার আগে সেটা ক্যারেক্টারিস্টিক মধ্যে পড়বে। তো দেখো, তো আসছে প্রপার্টিজ। প্রপার্টিজ অফ সিস্টেম। প্রপার্টিজ কাকে বলে? প্রপার্টিজ এ ক্যারেক্টারিস্টিক properties is a characteristic property is a characteristic which a numeric value which a numeric value can be assigned। Property is a characteristic which a numeric value can be assigned at given instant of time। Instant of time is known as property। Property মানে কি? প্রপার্টি ইজ এ ক্যারেক্টারিস্টিক হুইচ এ নিউমেরিক্যাল ভ্যালু ক্যান বি অ্যাসাইন, মানে যার একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে তাকে আমি তখন সেটাকে আমরা প্রপার্টি বলবো। শুধু ক্যারেক্টারিস্টিক বললে হবে না, বেশিরভাগ তোমরা স্টুডেন্ট জানো প্রপার্টি ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ সিস্টেম, এটা পুরোপুরি ঠিক না। তো দেখো,
তো সাপোজ আমার একটা কন্টেনারের মধ্যে গ্যাস আছে, সাপোজ একটা কন্টেনারের মধ্যে আমার গ্যাস আছে। ওকে, সাপোজ গ্যাস আছে। তো এই গ্যাসের কিছু মাস থাকবে, মাস ক্যাপিটাল এম ডাইরেক্ট করা হয়। কিছু ভলিউম থাকবে, ভলিউমকে ভি দ্বারা ডিনোট করা আছে। গ্যাসের মধ্যে কিছু প্রেসার থাকবে, প্রেসারকে পি দ্বারা ডিনোট করছি। কিছু গ্যাসের মধ্যে টেম্পারেচার থাকবে, টেম্পারেচারকে টি দ্বারা ডিনোট করছি। আর গ্যাসের মধ্যে কিছু থার্মাল কন্ডাক্টিভিটি থাকবে, থার্মাল কন্ডাক্টিভিটি কে থাকবে। সাপোজ থাকবে, আরও কিছু থাকতে পারে। আবার এই গ্যাসের মধ্যে কালার থাকবে, টেস্ট থাকবে, আবার গ্যাসের মধ্যে স্মেল থাকবে। তো দেখো, প্রপার্টিজ ইজ এ ক্যারেক্টারিস্টিক হুইচ এ নিউমেরিক ভ্যালু থাকবে তার একটা, তখন আমরা সেটাকে প্রপার্টিজ বলবো। তো দেখো, মাসকে তো আমরা বলি 3 কেজি বা 4 কেজি কিছু একটা মাস থাকবে, তাহলে একটার নিউমেরিক ভ্যালু থাকছে। ভলিউমকে তো আমরা বলি 2 কেজি 3 কেজি, সাপোজ 2 মিটার কিউব, 5 মিটার কিউব, 10 মিটার কিউব, তা ভলিউমের একটা নিউমেরিক ভ্যালু আছে। প্রেসার 2 বার 5 বার থাকতেই পারে। টেম্পারেচার কিছু একটা থাকবে, সাপোজ 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 35 ডিগ্রি সেন্টিগ্রেড বা আরও কিছু থাকবে। থার্মাল কন্ডাক্টিভিটি কিছু থাকবে, সাপোজ 0.5 ওয়াট পার মিটার ইন্টু কেলভিন থার্মাল কন্ডাক্টিভিটি। কিন্তু আমরা কখনো বলি কালার কি 5 কালার, টেস্ট 5 টেস্ট, স্মেল 5, সাপোজ 10 স্মেল, এরকম তো বলি না। তো তখন এটা কিন্তু আমার প্রপার্টিজের মধ্যে পড়বে না, এগুলো কিন্তু আমার প্রপার্টিজ। হ্যাঁ, অবশ্যই এটাও ক্যারেক্টারিস্টিক, কিন্তু এগুলো আমার প্রপার্টিজ। বাট এগুলো আমার প্রপার্টিজ না। নট এ প্রপার্টিজ। তো বোঝা গেল প্রপার্টিজ কাকে বলে সিস্টেমের। এবার আসছি টাইপস অফ প্রপার্টিজ, কী কী টাইপের প্রপার্টিজ আছে। তো এবার আসছি টাইপস অফ প্রপার্টিজ। তো আমরা দুটো টাইপের প্রপার্টি জানি, একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, একটা হচ্ছে ইনটেনসিভ প্রপার্টি। তো দেখো, একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি।
সেকেন্ড হচ্ছে ইন্টেনসিভ প্রপার্টিজ। তো এক্সটেন্সিভ প্রপার্টিজ কাকে বলে আর ইন্টেনসিভ প্রপার্টিজ কাকে বলে? দেখো তোমরা বেশি এক্সটেন্সিভ প্রপার্টিজ তোমরা অনেকেই জানো যে হুইচ ইজ ডিপেন্ড অন মাস, আর ইন্টেনসিভ প্রপার্টিজ হুইচ ইজ ডিপেন্ড অন ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, মানে যেটা মাসের উপর ডিপেন্ড করে সেটা এক্সটেন্সিভ প্রপার্টি, যেটা মাসের উপর ডিপেন্ড করে না সেটা হচ্ছে ইন্টেনসিভ প্রপার্টি। এটা ঠিক, এটা বল না অবশ্যই, কিন্তু আমি একটা বলছি দেখো, এটা থেকে দেখো আমি যেটা বলছি অবশ্যই ওটা ঠিক। তো এক্সটেন্সিভ প্রপার্টি কাকে বলছে? Extensive property is the property which is depend on extent or size, তখন সেটাকে আমরা এক্সটেন্সিভ প্রপার্টি বলছি। হ্যাঁ, মাসের উপর ডিপেন্ড করে এটা অবশ্যই ঠিক, এটা কোনো সময় ভুল না, কিন্তু যখন আমি সাইজের ওপর মানে ডিপেন্ড করবে তখন আমার কোনটা কোন প্রপার্টির মধ্যে পড়বে সেটা খুব তাড়াতাড়ি আমি বের করতে পারবো। আমাকে মনে রাখতে হবে না যে এটা এই প্রপার্টির মধ্যে পড়বে। দেখো আসছি, এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে extensive properties is the property which is depend on extent or size is known as extensive properties. ওকে, আর একেবারে ইন্টেনসিভ প্রপার্টিজ কাকে বলে? হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সটেন্ট অর সাইজ, একই কথা। ইন্টেনসিভ প্রপার্টিজ কাকে বলছে? হুইচ ইজ independent of extent or extent like a size is known as intensive properties. ওকে, আমি পুরো একটা একটা করে এক্সাম্পলে আসছি, কোনটা এক্সটেন্সিভ প্রপার্টির মধ্যে পড়বে, কোনটা ইন্টেনসিভ প্রপার্টির মধ্যে পড়বে। তো এবার আমরা দেখব কোনটা কোন প্রপার্টির মধ্যে পড়বে। সাপোজ একটা কন্টেনার
তার মধ্যে গ্যাস আছে। সাপোজ আমি এই কন্টেনারকে ইমাজিনারি কয়েকটা ভাগে ভাগ করছি, ইমাজিনারি, ডাইরেক্টলি না, জাস্ট কন্টেনারকে ইমাজিনারি আমি কয়েকটা ভাগে ভাগ করছি। দেখো সাপোজ টপ হাফ অ্যান্ড বটম হাফ, সাপোজ ভাগে ভাগ করলাম। আবার 3:1 অনুপাতে এটাও ভাগ করলাম। ওকে, তো গ্যাসের মধ্যে আমরা জানি মাস থাকবে কিছু। তো দেখো আমি প্রপার্টি যখন বললাম তো কিছু মাস থাকবে। ওকে, যখন আমি ইমাজিনারি ভাগ করব তো অবশ্যই আমার মাসটা m/2 আকারে হবে, কারণ দুটো হয়ে ভাগ করছি, মাস অবশ্যই মানে m/2 হবে। একই সাথে ভলিউম v/2 আসবে। সাপোজ এই গ্যাসের মধ্যে শুধু মাস আছে, ভলিউম আছে, টেম্পারেচার আছে, প্রেশার আছে, ওকে, আরও আছে কিছু। তো দেখো মাস যখন আমি গোড়াটা ধরছি, যখন মানে হাফে ধরছি m/2, একেবারে ভলিউম এর অর্ধেক হয়ে যাবে। কিন্তু প্রেশার কিন্তু মানে টোটালটা প্রেশার কিন্তু তখন ভাগ হবে না, কারণ ইমাজিনারি ভাগ করছি, ঠিক আছে, প্রেশার মানে একটু জায়গাতে যা থাকবে পুরো জায়গাটা সেই একই প্রেশার থাকবে যদি আমার মাপা হয় কিছুতে। একেবারে টেম্পারেচার এইটুকু জায়গাতে হাফ জায়গাতে যা থাকবে পুরো জায়গাটা সেই একই টেম্পারেচার থাকবে। আবার যদি এইটার ক্ষেত্রে আমি মানে কল্পনা করি, তখন মাসটা কত হবে, এটা 3:1 অনুপাতে নিয়েছি, তাহলে কত 3m/8 হয়ে যাবে। হ্যাঁ, একইভাবে ভলিউমটা 3v/8 হয়ে যাবে। একইভাবে প্রেশার সে একই থাকবে, কারণ প্রেশার তো সাইজের উপর ডিপেন্ড করছে না, টেম্পারেচারও মানে কোনো সাইজের উপর ডিপেন্ড করছে না। একইভাবে যদি এই অংশটার ক্ষেত্রে দেখি, তাহলে এখানে মাস কত হয়ে যাবে m/8, একইভাবে ভলিউম v/8, টেম্পারেচার T থাকবে, প্রেশার P থাকবে। কারণ টেম্পারেচার মানে আমি এই জায়গাটাতে যা দেখবো টেম্পারেচার মানে এই m/8 এই অংশটাতে সেই একই টেম্পারেচারই থাকবে। তো দেখো আমি প্রথমে বলেছি এক্সটেন্সিভ প্রপার্টি, যেটা কিনা আমার ডিপেন্ড করে সাইজের উপর বা এক্সটেন্টের উপর। দেখো আমি এখান থেকেই বুঝতে পারছি মাস ভলিউম আমার এক্সটেন্সিভ প্রপার্টি, আর ইন্টেন্সিভ প্রপার্টি যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ সাইজ। দেখো প্রেশার টেম্পারেচার এরা কিন্তু সাইজের উপর ডিপেন্ড করছে না। একেবারে থার্মাল কন্ডাক্টিভিটি যদি ধরি কে, তো কেউ কোনো সাইজের উপর ডিপেন্ড করবে না, এখানেও কে থাকবে, এখানেও কে থাকবে, আরও আছে, আসছি প্রত্যেকটা একে একে আসছি আমি। তো দেখো আমি তোমরা যারা জানো মাসের উপর ডিপেন্ড, সেটাও ঠিক আছে, কিন্তু মাসের উপর ভিত্তি করে আমরা বার করতে পারবো না। যদি সাইজের উপর যদি করি এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টি দেখি, তো দেখো খুব সহজে আমি বার করতে পারছি কোনটা এক্সটেন্সিভ প্রপার্টি কোনটা ইন্টেন্সিভ প্রপার্টি। তো আসছি এবার কোনটা এক্সটেন্সিভ কোনটা ইন্টেন্সিভ, একই সঙ্গে সঙ্গে আসছি। extensive property, intensive property, okay, তো মাস প্রথমেই মাস আমার এক্সটেন্সিভ প্রপার্টি তোমরা দেখতে পেলে।
মাসকে এম দ্বারা ডিনোট করছি। ভলিউম আমার এক্সটেন্সিভ প্রপার্টি, কারণ এটা সাইজের উপর ডিপেন্ড করছে। যখন আমি অর্ধেকটা মনে মনে করছি, মানে ইমাজিন করছি, তখন কিন্তু মাস ভাগ হয়ে যাচ্ছে, মানে এক্সটেন্সের উপর ডিপেন্ড, সাইজের উপর ডিপেন্ড করছে। মাস, ভলিউম, এগুলো আমার এক্সটেন্সিভ প্রপার্টি। প্রেসার আমার ইন্টেন্সিভ প্রপার্টি। প্রেসারকে পি দ্বারা ডিনোট করছি। একেবারে টেম্পারেচার, ইন্টেন্সিভ প্রপার্টি। থার্মাল কন্ডাক্টিভিটি কে লিখে দিই। কে আমার ইন্টেন্সিভ প্রপার্টি, যেটা কিনা মাসের উপর ডিপেন্ড, যেটা কিনা এক্সটেন্ডের উপর, সাইজের উপর ডিপেন্ড করছে না। এবার যদি আমি ধরি এনার্জি, দেখুন কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কি, হাফ এম ভি স্কোয়ার, যেটা কিনা কাইনেটিক এনার্জি, যার যত বেশি সাইজ বড় হবে তার কাইনেটিক এনার্জি তত বেশি হবে, তাহলে সেটা সাইজের উপর ডিপেন্ড করছে। তাহলে কাইনেটিক এনার্জি আমার এক্সটেন্সিভ প্রপার্টি। কাইনেটিক এনার্জি কে সাপেক্ষে ই দ্বারা ডিনোট করা হয়। একইভাবে পোটেনশিয়াল এনার্জি, কারণ পোটেনশিয়াল এনার্জি আমরা জানি হাফ, পোটেনশিয়াল এনার্জি এম জি ইন্টু এইচ, মানে যার যত বেশি মাস হবে, যার যত বেশি উপর, মানে এইচ মানে হাইট, যে উপরে তার পোটেনশিয়াল এনার্জি তত বেশি হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি আমার এক্সটেন্সিভ প্রপার্টির মধ্যে পড়ছে। পোটেনশিয়াল এনার্জি কে সাফিক্সে পি, মানে অল টাইপ আর এনার্জি আর আমার এক্সটেন্সিভ প্রপার্টির মধ্যে পড়ছে। যে কোনো টাইপের এনার্জি সেটা আমার এক্সটেন্সিভ টাইপের পড়ছে, মানে অল টাইপ অফ এনার্জি আমি বলতে পারি। আচ্ছা, এবার আসছি ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি আমি পুরো ডিটেলসে আসবো। ইন্টারনাল এনার্জি, এনথালপি, এন্ট্রপি। তো আপাতত তোমরা জানো ইন্টারনাল এনার্জি, এনথালপি এগুলো হচ্ছে আমার এক্সটেন্সিভ প্রপার্টি। আপাতত জানো, আমি পুরো ডিটেলসে আসবো। ইন্টারনাল এনার্জি, পুরো এনথালপি, এন্ট্রপি, ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জিকে ক্যাপিটাল ইউ দ্বারা ডিনোট করছি। এনথালপি ক্যাপিটাল এইচ দ্বারা ডিনোট করছি। এনট্রপি এস দ্বারা ডিনোট করা হয়। এগুলো সব আমার এক্সটেন্সিভ প্রপার্টি। আচ্ছা, ইন্টেনসিভ প্রপার্টি আরও আছে। আচ্ছা, যদি ভেলোসিটিকে ধরি, ভেলোসিটি আমার এক্সটেন্সিভ প্রপার্টি হবে না ইন্টেনসিভ প্রপার্টি হবে? তো দেখো, সাপোজ আর এটা একটা আমার সিস্টেম, যদি ভেলোসিটি ভাবি, তো দেখো যদি আমার এটা সাপোজ ভি ভেলোসিটিতে যায়, তো কী হবে, এখানে কিন্তু সবগুলোই যাবে, মানে প্রত্যেকটা এই অংশটাও ভি ভেলোসিটি যাবে, মানে ছোটো অংশ বড় অংশ সেটা গোড়াটাই ভি ভেলোসিটিতে যাবে। তো ভেলোসিটি আমার কোনো সাইজের উপর ডিপেন্ড করছে না, তো সেটা অবশ্যই ইন্টেনসিভ প্রপার্টি। ভেলোসিটি স্মল ভি দ্বারা ডিনোট করছি, ভেলোসিটি হলো। আর
সাপোজ আরও আছে কিছু, তো তোমরা এটা এবার নিজেরাই পারবে যে কোনটা কোন প্রপার্টির মধ্যে পড়বে। আচ্ছা, এবার আসছে ডেনসিটি। ডেনসিটি আমার কোন প্রপার্টির মধ্যে পড়বে? তো ডেনসিটি খুবই মানে একটা গুরুত্বপূর্ণ টার্ম। দেখো, তো ডেনসিটি, তো দেখো যদি আমি এই পার্টটার ডেনসিটি দেখি, মানে হাফ, আপার হাফের ডেনসিটি দেখি, তাহলে ডেনসিটি আমরা কি জানি? ডেনসিটি ইকুয়াল টু আমরা কি জানি? মাস আপন ভলিউম, মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম। তো দেখো তোমরা বেশিরভাগ স্টুডেন্ট ভাববে ডেনসিটি মাসের সঙ্গে আছে, তো ডেনসিটি এটা এক্সটেন্সিভ প্রপার্টি হয়ে যাবে, কিন্তু না। দেখো ডেনসিটি কীভাবে আসছে, তো দেখো যদি আমি এই অংশটার ডেনসিটি, সাপোজ এটা পার্ট 1 পার্ট, এটা সেকেন্ড পার্ট, এটা 3 নম্বর পার্ট, যদি আমি কল্পনা করি, দেখো ডেনসিটি ফার্স্ট পার্টের জন্য কি আসছে? মাস। ফার্স্ট পার্টের জন্য মাস আসছে m/2, একইভাবে ভলিউম আসছে v/2। তো দেখো 2 কেটে গেল, আলটিমেটলি m/v থাকলো। তাহলে ডেনসিটি আমার কোনো সাইজের উপর ডিপেন্ড করছে না, সেই কারণে ডেনসিটি হচ্ছে আমার ইন্টেনসিভ প্রপার্টি। দেখো m/v। যদি ডেনসিটি সেকেন্ড পার্টের জন্য দেখি, ডেনসিটি অফ সেকেন্ড পার্ট ইকুয়াল টু কী আসছে? সেকেন্ড পার্টের জন্য 3m/v আসছে, ডিভাইডেড বাই মাস হলো, ভলিউম হচ্ছে 3v/8। তো অবভিয়াসলি সেই m/v থাকছে। দেখো ডেনসিটি আমার কোনো স্পেসের উপর ডিপেন্ড করছে না, তো ডেনসিটি অবভিয়াস মানে ডেনসিটি আমার ইন্টেনসিভ প্রপার্টির মধ্যে পড়ছে। ডেনসিটিকে রো দ্বারা ডিনোট করা হয়, এটা আমার একটা ইন্টেনসিভ প্রপার্টি। ওকে আরও আছে প্রপার্টিজ, কোনটা কোন প্রপার্টির মধ্যে পড়বে, তো ঠিক আছে। এবার কিছু নোটস আছে আমার এই মানে প্রপার্টির উপর। অলওয়েজ ইন্টেনসিভ প্রপার্টিজ। ওকে, আমরা তো দেখলাম ডেনসিটি সবসময়তেই ওটা ইন্টেনসিভ প্রপার্টির মধ্যে পড়বে। আবার দেখো ডেনসিটি মানে কি? মাস আপন ভলিউম। মানে এখান থেকে আমি একটা নোট বলতে পারি, দেখো দুটো এক্সটেন্সিভের মানে মাস এক্সটেন্সিভ প্রপার্টি, ভলিউম এক্সটেন্সিভ প্রপার্টি, তাহলে দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও সবসময়তে আমার একটা ইন্টেনসিভ প্রপার্টি হয়ে যাচ্ছে। দেখো ডেনসিটি একটু মাস ভলিউম, মাস আমার এক্সটেন্সিভ প্রপার্টিজ, ভলিউম আমার এক্সটেন্সিভ প্রপার্টিজ, কিন্তু ডেনসিটি আমার ইন্টেনসিভ প্রপার্টিজ। দেখো দুটো এক্সটেন্সিভের রেশিও সবসময় ইন্টেনসিভ প্রপার্টিজ হবে, মনে রাখবে সবসময় দুটো এক্সটেন্সিভের রেশিও সবসময় আমার ইন্টেনসিভ প্রপার্টিজ। দেখো তোমরা ডেনসিটির ক্ষেত্রে দেখো, তাহলে 2 এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও 2 এক্সটেন্সিভ প্রপার্টিজ একটু ভুল হলো কথাটা, the ratio of two extensive properties is always intensive properties.
দুটো এক্সটেন্সিভের প্রপার্টি রেশিও সব সময় কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টিজ, এটা কিন্তু মনে রাখবে, গুরুত্বপূর্ণ একটা কিন্তু টার্ম তোমরা দেখতে পেলে। এবার আসছে একটা স্পেসিফিক হিট। তো স্পেসিফিক হিট আমরা কি জানি, সাপোজ আমি দেখাচ্ছি একটু স্পেসিফিক হিট। স্পেসিফিক প্রপার্টিজ সম্বন্ধে প্রথমে দেখছি স্পেসিফিক প্রপার্টিজ। তো দেখো স্পেসিফিক প্রপার্টিজ মানে কি, ওটা কোন প্রপার্টির মধ্যে পড়বে, এটা আগে আলোচনা করা দরকার ছিল, যাই হোক। স্পেসিফিক, সাপোজ স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক ভলিউম স্মল ভি ইকুয়াল টু আমরা কি জানি ভলিউম বাই মাস, ভলিউম বাই মাস। তাহলে দেখো ভলিউম আমার এক্সটেন্সিভ প্রপার্টিজ, ভলিউম আমার এক্সটেন্সিভ প্রপার্টিজ, একেবারে মাস আমার এক্সটেন্সিভ প্রপার্টিজ। তাহলে আমি কি বললাম নোটে, রেশিও অফ টু এক্সটেন্সিভ প্রপার্টিজ ইজ অলওয়েজ ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে আমার দুটো দেখো, ভলিউম আমার এক্সটেন্সিভ প্রপার্টিজ, মাসও আমার এক্সটেন্সিভ প্রপার্টিজ, তাহলে দুটো এক্সটেন্সিভের রেশিও আমার ইন্টেন্সিভ, তাহলে স্পেসিফিক ভলিউম সবসময় আমার ইন্টেন্সিভ প্রপার্টিজ, ইন্টেন্সিভ প্রপার্টিজ। একইভাবে যদি আমি স্পেসিফিক ভলিউম হলো, আরও স্পেসিফিকের মধ্যে কি আছে, স্পেসিফিক ইন্টারনাল এনার্জি, স্পেসিফিক ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু আমরা কি জানি ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি স্পেসিফিক ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু আমরা কি জানি ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি ইউ বাই মাস। তাই দেখো ইন্টারনাল এনার্জিটা আমার এক্সটেন্সিভ প্রপার্টিজ, মাসটা আমার এক্সটেন্সিভ প্রপার্টিজ, তাহলে স্পেসিফিক এনার্জি আমার ইন্টেন্সিভ প্রপার্টিজ হয়ে যাচ্ছে। স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক মাস, স্পেসিফিক হিট, প্রত্যেকটা যত রকমের স্পেসিফিক আছে সেটা আমার ইন্টেন্সিভ প্রপার্টির মধ্যে পড়ছে। দেখলে তাহলে একটা পয়েন্ট করতে পারি আমি, স্পেসিফিক প্রপার্টিজ, স্পেসিফিক প্রপার্টিজ is তাহলে দেখো স্পেসিফিক প্রপার্টিজ ইজ ডিফাইন্ড অ্যাজ এক্সটেন্সিভ প্রপার্টিজ, এক্সটেন্সিভ প্রপার্টিজ to the
ইউনিট মাস মানে এক্সটেন্সিভ প্রপার্টিজ তখন আমি বলবো যখন স্পেসিফিক প্রপার্টিজ আমি তখন যখন এক্সটেন্সিভ প্রপার্টি ডিভাইডেড বাই ইন্টু মাস যখনই হবে তখনই আমার সেটা স্পেসিফিক প্রপার্টির মধ্যে পড়বে। সরি, এক্সটেন্সিভ প্রপার্টিজ পার ইউনিট মাস, এক্সটেন্সিভ প্রপার্টিজ পার ইউনিট মাস যখনই হবে তখন আমার স্পেসিফিক প্রপার্টির মধ্যে পড়বে। তোমরা দেখলে স্পেসিফিক ভলিউম বাই মাস, তখন সেটা আমার ওটা আমার স্পেসিফিক প্রপার্টির মধ্যে পড়ছে। স্পেসিফিক এনথালপি একইভাবে এনথালপি ডিভাইডেড বাই মাস, সেটা আমার স্পেসিফিক প্রপার্টির মধ্যে পড়ছে। হ্যাঁ, এইটুকুই। আর হ্যাঁ, স্পেসিফিক ভলিউম স্পেসিফিক মাস একটা দিয়ে দিচ্ছি। স্পেসিফিক ভলিউম স্পেসিফিক হিট স্পেসিফিক internal energy are also intensive properties. Intensive properties. ওকে, তাহলে একটা ধারণা তোমরা পেলে কোনটা এক্সটেন্সিভ প্রপার্টির মধ্যে পড়বে, কোনটা ইন্টেন্সিভ প্রপার্টির মধ্যে পড়বে। ওকে, আজ এইটুকুই।